আমাদের যখন গ্যাস এবং জ্বালানির নিশ্চয়তা থাকবে না, আমাদের রপ্তানি যেহেতু কমে যাবে, তো এই রপ্তানি কমে যাওয়ার পিছনে সুযোগ নেবে অনেকেই। আপনার যখন দেখা যাবে যে রপ্তানির জন্য আমি বেতন দিতে পারছি না, আমার রপ্তানি যায় নাই, আমি বেতন দিতে পারছি না, আমার রপ্তানি যায় নাই, ব্যাংকে ডকুমেন্ট দিতে পারছি না, ব্যাংক আমাকে টাকা দিবে না। কারণ আমার এই ইন্ডাস্ট্রি যখন খারাপ অবস্থা থাকবে, তখন দেখা যাবে যে এই বিষয়গুলো হবে। পাশাপাশি যেটা করবে, আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু এই বিষয়টাকে নেগেটিভ প্রচারণার একটা হাতিয়ার হিসাবে তৈরি করে কিন্তু আমাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ পাবে। আমরা সরকারকে আপনারই খবরের মাধ্যমেও জানাতে চাই, এমনি অফিসিয়ালিও আমরা জানাচ্ছি যে এই বিষয়গুলোকে কিন্তু এভাবে দেখতে হবে। সামগ্রিক বাংলাদেশের অর্থনীতির যে বিপর্যস্ত অবস্থা, এই গত সরকার থেকে আপনার কন্টিনিউ হয়ে আসছে, সে বিষয়গুলো তো আপনি নিজেও জানেন যে ব্যাংকগুলোতে আপনার আপনার এনপিএল হাই, ব্যাংকগুলোতে ক্যাপিটাল ঘাটতি, সরকার ব্যাংক থেকে লোন নিচ্ছে, পাশাপাশি গ্যাসের সমস্যা, উচ্চ মূল্যে বায়ারকে আপনার বাংলাদেশ সরকারকে গ্যাস পারচেস করতে হচ্ছে, কমোডিটি আইটেম উচ্চ ইয়াতে করতে হচ্ছে, এদিকে যুদ্ধ বিধ্বস্ত, সব কিছু মিলে কিন্তু একটা দুর্বিষহ অবস্থা সারা পৃথিবীতে। আমরাও কিন্তু সেই পৃথিবীর বাইরে নাই। সো আমরা বিষয়গুলো জানাচ্ছি। এবং আপনি যে শঙ্কার কথা বললেন যে এইটার ব্যাড ইম্প্যাক্টে, এই যে গ্যাস সংকটের কারণে যে রপ্তানি কমে যাচ্ছে এবং রপ্তানি যে বাধাগ্রস্ত হওয়ার কারণে শিল্পগুলো যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, সেটার ব্যাড ইম্প্যাক্ট কিন্তু স্যালারিতে পড়বে, এটা কোনো সন্দেহ নেই।